আচ্ছা, আপনার দেশের দিকে তাকিয়ে দেখেন তো, আপনার দেশে কি শান্তি আছে? কথা বলে না। আপনার আমার দেশে কি শান্তি আছে? নেই। চোর, বাটপার, লুটতরাজ, জেনা, ব্যভিচার ইত্যাদি দিয়ে এই দেশ ভরপুর হয়ে আছে। দু একদিন পূর্বে একটা নিউজ দেখলাম যে একটা গোডাউন থেকে 1 কোটি সম্ভবত 35 লক্ষ টাকার ধান, গম সহ উধাও একটা গোডাউন থেকে নাই। কিসের জন্য? যে গোডাউনের ম্যানেজার, তার মধ্যে কোরআনের যদি শিক্ষা থাকতো, হাদিসের শিক্ষা থাকতো, সঠিক শিক্ষা নিয়ে সে যে জীবন পরিচালনা করতো, আচ্ছা বলুন তো 1 কোটি 35 লক্ষ টাকার সেই ধান, সেই গম কি সে উধাও করতে পারতো? কি কথা বলেন না কেন? কি উধাও করতে পারতো? উধাও করতে পারতো না। হঠাৎ করে কিছুদিন পূর্বে আবার শুনলাম ব্যাংকে স্বর্ণ অলংকার রেখেছিল, স্বর্ণ অলংকার রেখেছিল, হঠাৎ করে স্বর্ণ উধাও। কারণ সেই ব্যাংক কর্মকর্তার ভিতরে কোরআনের জ্ঞান নেই, কোরআনের শিক্ষা নেই। সেই ব্যাংক পরিচালনার প্রতিষ্ঠান অর্থাৎ দেশ, সেই দেশের মধ্যে কোরআন নেই। কি কোরআন কি আছে? কথা বলেন। আমাদের সংবিধান পরিচালিত হচ্ছে মানব রচিত দিয়ে। মানুষ আইন তৈরি করেছে, সে আইনের ধারা অনুযায়ী দেশে বিচার হয়। মানুষ আইন তৈরি করেছে, সেই আইন দিয়ে সংসদ চলে। মানুষ আইন তৈরি করেছে, সেই আইন দিয়ে মানুষের বিচার হয়, ফাঁসি হয়, জেল হয়, জরিমানা হয়। আচ্ছা বলুন তো, একটা মানুষের মাথায় বুদ্ধি কতটুকু থাকবে, কতটুকু সেন্স রাখতে পারে? আল্লাহ তাআলা যদি ইচ্ছা করেন, সামান্য একটু পাতলা পায়খানা দিয়ে সেই মানুষকে 5 মিনিটের মধ্যে ঘায়েল করে ফেলে দিবে। সেই মানুষের রচিত সংবিধান দিয়ে, সেই মানুষের মেধা নির্যাসিত সেই সংবিধান দিয়ে যদি কোনো দেশ পরিচালনা করা হয়, কোনো জাতি পরিচালনা করা হয়, কোনো গোষ্ঠী পরিচালনা করা হয়, ওই দেশ, ওই সমাজ, ওই জাতি, ওই দেশ কোনোদিন শান্তি আসবে কি? কথা বলেন। সমস্ত প্রশংসা আসবে কি সে মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই জুমার মসজিদে আসার এবং বসার তৌফিক দান করেছেন। এই জন্য সে মহান মনিব, সে মহান প্রভু, সে মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা সকলে বিনীত চিত্তে একবার শুকরিয়া জ্ঞাপন করছি। আমরা সকলে জোরে সোরে পড়ি আলহামদুলিল্লাহ। এর সাথে সাথে লক্ষ কোটি দরুদ বর্ষিত হোক আপনার নবী, আমার নবী, সারা বিশ্ব জাহানের নবী, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর আমরা সকলে জোরে সোরে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত প্রিয় উপস্থিতি, আজকে আমি কুরআনুল কারীমের 20 নম্বর সূরা, সূরা তোহার 124 নম্বর আয়াত থেকে 126 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতের আলোকে আজকে আমার আলোচনার বিষয়বস্তু হচ্ছে এই পৃথিবীর বুকে, বাংলাদেশের বুকে শান্তি নেই কেন? বাংলাদেশের বুকে শান্তি নেই কেন? এই বিষয় নিয়ে আজকে আলোচনা করব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। সম্মানিত প্রিয় উপস্থিতি, এই পৃথিবীর বুকে আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন। আমরা হচ্ছে সৃষ্টি, আর আমাদের একজন স্রষ্টা রয়েছে। আমরা হচ্ছে গোলাম, আর আমাদের স্রষ্টা একজন রয়েছেন, তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন। সৃষ্টি করার পরে আল্লাহ তাআলা এই দুনিয়া কিভাবে চলবে, এই দুনিয়া, এই দেশ, এই পৃথিবী, পুরো ওয়ার্ল্ড, পুরো বিশ্ব কিভাবে চলবে, আল্লাহ তাআলা পরিপূর্ণভাবে বর্ণনা করেছেন।
পরিপূর্ণভাবে আল্লাহ তাআলা তার কোরআনুল কারিমে বর্ণনা করেছেন, তার রাসূলের মাধ্যমে আমাদের কাছে মেসেজ পৌঁছে দিয়েছেন। কিন্তু দুঃখজনক হলো সত্য, আমরা সেই মেসেজগুলো, আল্লাহ তাআলার সেই নির্দেশগুলোকে, সে আদেশগুলোকে, সে নিষেধগুলোকে আজকে আমরা দারুণভাবে কি করছি? আজকে আমরা প্রত্যাখ্যান করছি। আপনি যদি বলেন যে আমি প্রত্যাখ্যান করিনি হুজুর, কেমন কথা বললেন? আমি বলবো আপনি প্রত্যাখ্যান করেছেন। আমি বলবো আপনি আল্লাহর নির্দেশকে প্রত্যাখ্যান করেছেন, করছেন, ভবিষ্যতে করেই যাচ্ছেন, আপনি বুঝেন না। আল্লাহ তাআলার আয়াত, আল্লাহ তাআলা কোরআনকে আমরা অস্বীকার করছি, অথচ আমরা জানি না কিভাবে অস্বীকার হলো। দুনিয়ার ভিতরে যত অশান্তি, যত বিশৃঙ্খলা, মাত্র দুইটি কারণ আমরা না মানার কারণে যত বিশৃঙ্খলা, যত মারামারি, কাটাকাটি, হানাহানি, চুরি, রাহাজানি, খুন, ঘুষ, জেনা, ব্যভিচার, এই সব কিছু বেড়েই চলেছে, বেড়েই চলেছে শুধুমাত্র দুইটি জিনিস না মানার কারণে। কয়টি জিনিস? কয়টি জিনিস? দুইটি জিনিস। এক হচ্ছে কোরআন, দুই হচ্ছে সুন্নাহ, দুই হচ্ছে হাদিস। কোরআন এবং হাদিস থেকে যদি আমরা ছিটকে পড়ে যাই, তাহলে আমরা সঠিক পথের দিশা কোনোদিন কেউ, কোনো জাতি পায়নি, কখনো আমরা এখনো পাই না, ভবিষ্যতেও পাবো না। সম্মানিত প্রিয় উপস্থিতি, তাহলে আমরা বর্তমানে কোরআনকে মানছি না, কোরআনের আয়াতকে অনুসরণ করছি না, কোরআনের বিধানকে মানছি না। আর কোরআনের বিধান না মানার কারণে আল্লাহ তাআলা আমাদেরকে চতুর্মুখী বিপদ দিয়ে রেখেছেন, আমাদের জীবনকে সংকীর্ণ করে দিয়েছেন। বিশ্বাস হয় না? আসুন কোরআনের আয়াত দেখে নিই আল্লাহ তাআলা কি বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 20 নম্বর সূরা, সূরা তাহার, সূরা তাহার 124 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া মান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আর যে ব্যক্তি জিকির অর্থাৎ কোরআন হাদিসের নসিহত হতে বিমুখ হবে, তার জন্য দুনিয়ার জীবন হবে সংকীর্ণ জীবন। কে বলছেন? আল্লাহ তাআলা বললেন যে আর যে ব্যক্তি কোরআন এবং সুন্নাহ, কোরআনের আয়াত এবং হাদিসকে যারা মানবে না, তাদের জনজীবনকে, চলতি জীবনকে আমি কি করব? সংকীর্ণ করে দিব, ছোট করে দিব, বিপদগ্রস্ত করে দিব, যত রকমের বিপদ আছে সব কিছু তোমাদের উপরে চাপিয়ে দিব। এই ঘোষণা কার? ঘোষণা কার? আল্লাহ। তাহলে আচ্ছা, এখন দেখেন আমাদের বর্তমান সমাজে, বর্তমান দেশে, বর্তমান পৃথিবীতে শান্তি বিরাজ করছে না চারিদিকে অশান্তির দাবানলে জ্বলছে? বলেন তো, শান্তি বিরাজ করছে না অশান্তির দাবানলে গোটা বিশ্ব আজকে দাও দাও করে জ্বলছে? একটাই মাত্র কারণ, কোরআনকে মানি না, কোরআনের আয়াতকে অস্বীকার করছি, কোরআন অনুযায়ী আমরা চলতে পারি না, চলছি না, মানার চেষ্টাও করছি না, বিধায় আমরা চতুর্মুখী বিপদে পড়ে আছি।
বিশ্বাস হয় না? আপনার ফ্যামিলির দিকে তাকিয়ে দেখেন, আপনার ফ্যামিলির দিকে তাকিয়ে দেখেন। ছোট্ট ছোট্ট বাচ্চারা, আপনার ছোট্ট ছোট্ট বাচ্চারা বড় হয়ে যায়, বড় হয়ে গেল, আপনার সেই সন্তানটি আজকে আপনার কথা শোনে না। আপনার স্ত্রী আপনার কথা শুনে না, আপনার ছোট ভাই আপনার কথা শুনে না, আপনার ছোট বোন আপনার কথা শুনে না। সে যত ধরনের নেশা পানি রয়েছে, সমস্ত নেশা পানি সমস্ত খারাপ কাজের সাথে জড়িত হয়ে গিয়েছে। দেখবেন প্রত্যেকটা ফ্যামিলিতে, বেশিরভাগ ফ্যামিলিগুলোতে আজকে সন্তান, ভাই, ব্রাদার, আত্মীয় স্বজন, এদের জন্য অশান্তি সৃষ্টি হয়েছে একটাই মাত্র কারণ, কোরআনকে না মানার কারণে। কোরআনের সঠিক শিক্ষা যদি আপনার সন্তানের ভিতরে আপনি দিতেন, আপনার সন্তান কি অশান্তিকারী সৃষ্টি হতো? কথা বলেন, হতো? হতো না। তাহলে কোরআন না মানার কারণে আপনার ফ্যামিলিতে অশান্তি দাবানল দাউ দাউ করে জ্বলছে। আপনার গ্রামে তাকিয়ে দেখেন, একজন পড়োশি আরেকজন পড়োশিকে দেখতে পারে না। কেন? কিসের জন্য হয়? একটি কারণ, এক পড়োশি আরেক পড়োশির মধ্যে দ্বন্দ্ব। এই কারণে ইসলামের সঠিক শিক্ষা দুইজনের মধ্যে নেই। দুইজন যদি ইসলামের সঠিক শিক্ষা পেত, ইসলামের সঠিক জ্ঞান থাকতো, কোরআনের জ্ঞান থাকতো, হাদিসের জ্ঞান থাকতো, আচ্ছা বলুন তো, দুইজন কি মারামারি করতো? প্রতিবেশী প্রতিবেশী মারামারি করতো? সামান্য একটু মাটির জন্য আইল ঠেলে ঠেলে নিয়ে তারা কি মারামারি করতো? সামান্য পানি পড়ার একটা পর নিয়ে, পানি পড়ার একটা স্থান নিয়ে, মাত্র 1 হাত 2 হাত জায়গা নিয়ে মারামারি, কাটাকাটি, হানাহানি হয়ে খুনাখুনি হয় কি হয় না বলেন তো? কি বর্তমান সমাজে হয় কি হয় না? মারামারি, কাটাকাটি, হানাহানি হয়ে যায়। এটি কিসের জন্য? কোরআনকে না মানার জন্য, হাদিসকে না মানার জন্য। আল্লাহ কোরআনের আয়াত দেখেন কিভাবে মিলছে আমাদের সঙ্গে। তাহলে পুরো গ্রামটাই অশান্তির দাবানলে জ্বলছে, শান্তি বিরাজ করছে না একটাই কারণে, কোরআন এবং হাদিসের আইনকে, কোরআন এবং হাদিসের বিধানকে, কোরআন এবং হাদিসকে না মানার কারণে আপনার গ্রামেও শান্তি নেই। আচ্ছা, আপনার দেশের দিকে তাকিয়ে দেখেন তো, আপনার দেশে কি শান্তি আছে? কথা বলে না। আপনার আমার দেশে কি শান্তি আছে? নেই। চোর, বাটপার, লুটতরাজ, জেনা, ব্যভিচার ইত্যাদি দিয়ে এই দেশ ভরপুর হয়ে আছে। 2-1 দিন পূর্বে একটা নিউজ দেখলাম যে একটা গোডাউন থেকে 1 কোটি সম্ভবত 35 লক্ষ টাকার ধান, গম সহ উধাও একটা গোডাউন থেকে নাই। কিসের জন্য? যে গোডাউনের ম্যানেজার, তার মধ্যে কোরআনের যদি শিক্ষা থাকতো, হাদিসের শিক্ষা থাকতো, সঠিক শিক্ষা নিয়ে সে যে জীবন পরিচালনা করতো, আচ্ছা বলুন তো, 1 কোটি 35 লক্ষ টাকার সেই ধান, সেই গম কি সে উধাও করতে পারতো? কি কথা বলেন না কেন? কি উধাও করতে পারতো? উধাও করতে পারতো না। হঠাৎ করে কিছুদিন পূর্বে আবার শুনলাম ব্যাংকে স্বর্ণ অলংকার রেখেছিল, স্বর্ণ অলংকার রেখেছিল, হঠাৎ করে স্বর্ণ উধাও। কারণ সেই ব্যাংক কর্মকর্তার ভিতরে কোরআনের জ্ঞান নেই, কোরআনের শিক্ষা নেই। সেই ব্যাংক পরিচালনার প্রতিষ্ঠান অর্থাৎ দেশ, সেই দেশের মধ্যে কোরআন নেই। কি কোরআন কি আছে? কথা বলেন। আমাদের সংবিধান পরিচালিত হচ্ছে মানব রচিত দিয়ে। মানুষ আইন তৈরি করেছে, সে আইনের ধারা অনুযায়ী দেশে বিচার হয়। মানুষ আইন তৈরি করেছে, সেই
যেখানে সংসদ চলে, মানুষ আইন তৈরি করেছে, সেই আইন দিয়ে মানুষের বিচার হয়, ফাঁসি হয়, জেল হয়, জরিমানা হয়। আচ্ছা বলুন তো, একটা মানুষের মাথায় বুদ্ধি কতটুকু থাকবে, কতটুকু সেন্স রাখতে পারে? আল্লাহ তাআলা যদি ইচ্ছা করেন, সামান্য একটু পাতলা পায়খানা দিয়ে সেই মানুষকে 5 মিনিটের মধ্যে ঘায়েল করে ফেলে দিবে। সেই মানুষের রচিত সংবিধান দিয়ে, সেই মানুষের মেধা নির্যাসিত সেই সংবিধান দিয়ে যদি কোনো দেশ পরিচালনা করা হয়, কোনো জাতি পরিচালনা করা হয়, কোনো গোষ্ঠী পরিচালনা করা হয়, ওই দেশ, ওই সমাজ, ওই জাতি, ওই দেশ কোনোদিন শান্তি আসবে কি? কথা বলেন, আসবে কি? আসবে না। এই জন্য আল্লাহ তাআলা বলছেন যে আর যে ব্যক্তি আমার জিকির, কোরআন হাদিসের নসিহত হতে বিমুখ হবে, যারা কোরআন হাদিসের নসিহত থেকে বিমুখ হবে, তাদের জনজীবনকে আমি কি করব? সংকীর্ণ করে দিব, ছোট করে দিব, ক্ষতিগ্রস্ত করে দিব, অভাবগ্রস্ত করে দিব, বিপদগ্রস্ত করে দিব। তাদের সেই সমাজ, তাদের সেই দেশ, তাদের সেই পৃথিবীকে আমি অচল করে দিব। তাহলে আপনার আমার দেশের দিকে তাকাইলাম, আপনার আমার দেশ কোরআন এবং হাদিস দিয়ে পরিচালিত হচ্ছে না। এবার আপনি পৃথিবীর দিকে তাকিয়ে দেখেন, অল বিশ্বের দিকে, সমস্ত অল বিশ্বে যারা অল বিশ্ব নিয়ন্ত্রণ করছে, অল বিশ্ব কি মুসলমানদের হাতে নিয়ন্ত্রিত আছে? কথা বলেন, আছে? নেই। বর্তমানে অল বিশ্ব মুসলমানদের নিয়ন্ত্রণে নেই, অথচ অর্ধ পৃথিবীর সরকার ছিলেন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। সেই সময় সেই সোনালী যুগ ছিল, মুসলমানদের হাতেই গোটা বিশ্ব শাসিত হয়েছে। আজকে মুসলমানদের হাতে গোটা বিশ্বের শাসন ক্ষমতা নাই কেন? একটাই কারণ, দুইটি কারণ। সেই দুইটি কারণ হচ্ছে কোরআন এবং সুন্নাহ। কোরআন এবং হাদিস থেকে আমরা কি হয়েছি? কথা বলেন, বিমুখ হয়েছি। কোরআন এবং হাদিস থেকে আমরা ছিটকে পড়েছি। আমরা কোরআন এবং হাদিস এর আয়াতকে আমরা মানি না। আল্লাহ তাআলার বিধানে কি বলছে সেইগুলো আমরা জানার চেষ্টা করি না। কোরআন এবং হাদিসে যেইভাবে করে চলতে বলেছে সেইভাবে যদি চলতো, তাহলে এক মুসলমান আরেক মুসলমানের কোনোদিন হিংসা করত? কথা বলেন, হিংসা করত? হিংসা করত না। এক মুসলমান আরেক মুসলমানের বিপদের সময়, এক মুসলমান আরেক মুসলমানের বিপদে কি সহজে বর্তমানে কেউ আগে আসে? কথা বলেন, আগে আসে? সহজে আগে আসে না। অথচ হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমলে দুইজন লোক একজন বালককে টেনে হিচড়ে আমিরুল মুমিনিন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে উপস্থিত করলেন। উপস্থিত করার পরে হযরত উমর ফারুক বললেন, হে যুবকেরা, তোমরা দুইজন যুবক কেন একজন বালককে তোমরা টেনে হিঁচড়ে আমার কাছে নিয়ে আসলে, আমার দরবারে নিয়ে আসলে? দুইজন যুবক বললেন, হে আমিরুল মুমিনিন, এই বালকটি আমার পিতাকে হত্যা করেছে, আমরাও তার মৃত্যুদণ্ড চাই। এই কথা বলার পরে হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে, হে বালক, তোমার প্রতি যে অভিযোগ এসেছে সেই অভিযোগ কি সত্য? সেই বালক বললেন, হ্যাঁ, সেই অভিযোগ সত্য, কিন্তু
সেই অভিযোগটি আমি যে ঘটনা আমার দ্বারা সংগঠিত হয়েছে, সেই ঘটনাটি আমার জন্য বিপদ, আমার জন্য এটি দুর্ঘটনা ঘটে গিয়েছে। সেই বালক বর্ণনা করলেন, আমি আমার উট নিয়ে যাচ্ছিলাম, প্রতিমধ্যে বিশ্রাম করার সময় আমার উটটি ছুটে গিয়ে একটি বাগানে প্রবেশ করল। সেই বাগানের মালিক সেই উটটিকে গ্রেফতার করল। উটটিকে ধরার পরে সেই উটটিকে পাথরের বাড়ি মারার ফলে আমার উটের চোখের ভিতরে লেগে গেল এবং সেই উটটি আঘাত খেয়ে সেখানে মৃত্যুবরণ করল। আমি এসে দেখলাম আমার উট মৃত্যুবরণ করেছি, আমার উটটি মারা গিয়েছে। এই দেখে আমিও একটি পাথর নিয়ে সেই লোকের, সেই বৃদ্ধের দিকে আমি ছুঁড়ে মারলাম এবং সেই বৃদ্ধের একটি পাথরের আঘাতে সেই বৃদ্ধটিও মৃত্যুবরণ করলো। মৃত্যুবরণ করার ফলে তার দুইজন সন্তান আমাকে এখানে টেনে হিঁচড়ে নিয়ে এসেছে। কিন্তু হে আমিরুল মুমিনিন, আমি হত্যার উদ্দেশ্যে আমি সেই বৃদ্ধের গায়ে আমি পাথর নিক্ষেপ করিনি। এই কথা বলার পরে হযরত ওমর ফারুক বললেন, হে যুবকেরা, তোমরা কি চাও বলো, তোমার পিতার মৃত্যুর জন্য তোমরা কি চাও? সেই দুইজন যুবক বলল, আমরা আমাদের পিতার হত্যার বদলে হত্যা চাই, আমার পিতার হত্যার বদলে আমরাও মৃত্যুদণ্ড চাই। সেই বালককে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে বালক, তোমার কি শেষ কোনো চাওয়া আছে? সেই বালক বললেন, আমিরুল মুমিনিন, আমার পিতা মারা গিয়েছে, আমার পিতা মারা যাওয়ার আগে আমার কাছে আমার ছোট ভাইয়ের জন্য কিছু সম্পদ রেখে গিয়েছিল। সেই সম্পদ আমি কোনো এক জায়গায় লুকিয়ে রেখে এসেছি। সেই সম্পদগুলো নিয়ে আমার ভাইয়ের হাতে আমি সমর্পণ করতে চাই, এটাই আমার শেষ ইচ্ছা। আমিরুল মুমিনিন বললেন, তুমি এখন কি চাও? সেই বালক বলল, আমাকে 3 দিনের সময় দেওয়া হোক, 3 দিন সময়ের ভিতরে আমি ফিরে আসবো, তখন আবার মৃত্যু কার্যকরী। এই কথা বলার পরে সেই বালককে বলল ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যে, হে বালক, তোমাকে যে আমি 3 দিনে ছুটি দিব, 3 দিনের সময় দিব, তো তোমার একজন জামিনদার লাগবে। তোমার জামিনদার যদি না থাকে, জামিন নেওয়ার মতো কেউ যদি না থাকে, তাহলে আমি তোমাকে ছাড়তে পারবো না। সেই বালক সবার দিকে তাকাইতে লাগলো। সমস্ত উপস্থিতি সবাই মাথা নিচু করে থাকলো, কেউ বালকের দিকে তাকাইলো না। সেই বালক কোনো মানুষকে সহযোগিতার জন্য পেল না। হঠাৎ করে পিছন দিক থেকে একটি হাত উঠল। সেই হাত বিখ্যাত সাহাবী হযরত আবু জার গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সেই হাত। আবু জার গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাত উঠালেন এবং বললেন, এই বালকের জামিনদার আমি হতে চাই। সেই বালকের জামিন নিয়ে সেই বালককে ছুটি দেওয়া হলো 3 দিনের জন্য। সেই বালক চলে গেল তার গন্তব্যস্থলে। 1 দিন পার হয়ে গেল, 2 দিন পার হয়ে গেল, 3 দিন চলছে। এমন সময় সবাই বলা বলি শুরু করলো যে হযরত আবু জার গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই বালকের জন্য বিনা কারণে তার শিরচ্ছেদ করা হবে। সেই বালকের জন্য হযরত আবু জার গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করা হবে, মৃত্যুদণ্ড দেওয়া হবে সেই বালকের জন্য। কিন্তু আবু জার গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোনো অপরাধ আছে? কোনো অপরাধ নেই, শুধুমাত্র জামিন নেওয়াই তার অপরাধ। সন্ধ্যা হয়ে গেল। হযরত আবু জার গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই বালকের রাস্তা দেখে দেখে হয়রান হয়ে সেই বালকের রাস্তায় সেই বালককে না পেয়ে তিনি রাজপ্রাসাদের দিকে তিনি অগ্রসর হলেন। হযরত
ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা দরবারে তিনি উপস্থিত হলেন এবং বললেন, আমিরুল মুমিনিন, আমি প্রস্তুত, আমাকে যে শাস্তি দিবেন আমি সেই শাস্তি পাওয়ার জন্য প্রস্তুত। এই কথা বলার সঙ্গে সঙ্গে সকল মন্ত্রী সবার সেই দরবারের সকলে লক্ষ্য করলেন যে একজন বালক সেই একদিক থেকে তিনি ছুটে চলে আসছেন। সে বালক একদম দ্রুত গতিতে ছুটে চলে আসছেন দরবারের দিকে, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দরবারের দিকে। সকলে আশ্চর্য হয়ে গেলেন। গোটা সেই রাজ দরবারের সমস্ত মানুষেরা, সেই রাজ্যের সমস্ত মানুষেরা এই ঘটনা দেখার জন্য কৌতূহলী হয়ে সকলে জড়ো হয়ে গেলেন এবং সেই বালককে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে বালক, তুমি যদি ফিরে না আসতে কেউ তো কিছু করতো না, তোমার পিছনে তো আমি গোয়েন্দা পাঠাই নাই, কোনো পুলিশ প্রশাসন পাঠাই নাই, তুমি কেন আবার ফিরে আসলে? সেই বালক বলল, কেউ যেন না বলতে পারে একজন মুসলমানের বিপদে আরেকজন মুসলমান দাঁড়িয়েছিল। একজন মুসলমানের বিপদের পাশে বন্ধু হয়ে দাঁড়াবার কারণে সেই বিপদগ্রস্ত হয়ে পড়ে সেই আবু জার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। কেউ যেন বলতে না পারে মুসলমানদের বিপদে এগিয়েছে, সেই নিজেই বিপদে পড়েছে, এই কথা যেন কেউ না বলতে পারে। হযরত আবু জার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলা হলো, হে আবু জার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনি কেন এই অচেনা বালকের কথায় আপনি জামিন হলেন? আবু জার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে কেউ যেন বলতে না পারে একজন মুসলিম বিপদে পড়েছিল এবং সেই বিপদ থেকে বাঁচার জন্য কোনো মুসলিমকে সাহায্যকারী হিসেবে পাশে পায়নি, এই কথা যেন কেউ বলতে না পারে। আর এই কারণে আমি এই বালকের জামিনদার হয়েছিলাম। সুবহানাল্লাহ। এরপরে সেই দুইজন যুবক যার পিতার হত্যা হয়েছিল, সেই দুইজন যুবক তারাও বলে উঠল, আমরা আমার পিতার হত্যাকারীকে আমরা ক্ষমা করে দিলাম। কেউ যেন বলতে না পারে মুসলমান একটি ভুল করেছিল আর সেই ভুলকে আরেক মুসলমান ক্ষমা করে নাই। সুবহানাল্লাহ। তাহলে দেখুন, সেই সময় একজন মুসলমান আরেকজন মুসলমানের পাশে কিভাবে দাঁড়িয়েছিল বিপদের সময়। কিসের জন্য? কথা বলেন, কিসের জন্য? কোরআন এবং হাদিস মানার জন্য। আচ্ছা বলুন তো, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কি দিয়ে দেশ পরিচালনা করতেন? কি দিয়ে? কি দিয়ে? কোরআন এবং হাদিস দিয়ে। সেই সময় সোনালী যুগ ছিল। তাহলে সেই সময় কোরআন দিয়ে দেশ পরিচালনা করার জন্য দেখুন এক মুসলমান আরেক মুসলমানের পাশে কিভাবে দাঁড়িয়েছিল। আর বর্তমান সময়ে দেখেন যে আমরা কোরআন হাদিস অনুযায়ী না চলার কারণে একজন যদি কেউ বিপদে পড়ে যায়, আমাদের গ্রাম অঞ্চলে দেখবেন তাকে আরো কত বিপদে ফেলা যায় এই সুযোগ খুঁজতে থাকে। জোরে বলুন ঠিক কিনা? কি সুযোগ খুঁজে না? কথা বলেন। সুযোগ খুঁজতে থাকে। একটি কারণ, মাত্র দুইটি কারণ। সেই দুইটি কারণ হচ্ছে কোরআন এবং হাদিসের আইনকে, কোরআন এবং হাদিস অনুযায়ী আমরা আমাদের জীবনকে পরিচালনা না করার জন্য। সম্মানিত প্রিয় উপস্থিতি, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের 20 নম্বর সূরা সূরা তাহার 25 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ক্বালা রাব্বি লিমা হাসারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন? আমাদের জীবনকে তো সংকীর্ণ করবেন এই দুনিয়ার বুকে, এবং কবরেও আমাদের কবরকে ছোট করে দেওয়া হবে, সংকীর্ণ করে দেওয়া হবে। এবং আমরা যখন কিয়ামতের ময়দানে উঠব এবং আমরা অন্ধ হয়ে উঠব। কি হয়ে? কথা বলেন। আল্লাহ তাআলা বলছেন যে আমার কোরআন হাদিসকে মানে না, তাকে কিয়ামতের ময়দানে অন্ধ করে উঠানো হবে। কি করে? অন্ধ করে।
অন্ধ করে ওঠার পরে তারা আল্লাহ রাব্বুল আলামিনকে বলবেন, ইয়া রাব্বুল আলামিন, আমরা তো দুনিয়ার বুকে চক্ষুমান ছিলাম, আমরা তো দুনিয়ার বুকে দেখতে পেতাম, আমাদের চোখ তো ভালো ছিল, আমরা তো দুনিয়ার বুকে অন্ধ ছিলাম না, তাহলে পরে এই কিয়ামতের ময়দানে আমরা কেন অন্ধ হয়ে উঠলাম? এই কথা আমরা যখন বলবো তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ক্বালাত কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, কেন আমাকে অন্ধ করে তুললে? কিয়ামতের ময়দানে যখনই আমরা বলবো, হে আমার রব, দুনিয়াতে তো আমরা চক্ষুমান ছিলাম, কেন আমাকে অন্ধ করে তুললে? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, এমনি ভাবে তো আমার আয়াতগুলো যখন আমার নির্দেশগুলো যখন দুনিয়ার বুকে তোমার কাছে এসেছিল, মানে আমাদের কাছে এই যে দুনিয়ার বুকে কোরআন এবং হাদিস যখন আমাদের কাছে এসেছিল, আল্লাহ তাআলা বলবেন যে দুনিয়ার বুকে তোমার কাছে যেমন করে কোরআন হাদিস এসেছিল তুমি মানোনি, তুমি জানার চেষ্টা করনি, তুমি সেই কোরআন হাদিস অনুযায়ী চলনি, যেমন করে তুমি আমার আয়াতকে অস্বীকার করেছো, আমার আয়াতকে তুমি ভুলে গিয়েছিলে, আমার কোরআনকে ভুলে গিয়েছিলে, আমার হাদিসকে ভুলে গিয়েছিলে, ঠিক তেমনি ভাবে আজকে এই কিয়ামতের ময়দানে তোমাকেও ভুলে যাওয়া হচ্ছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলবেন যে দুনিয়ার বুকে যেমন করে আমার কোরআনকে, আমার হাদিসকে তোমরা ভুলে গিয়েছিলে, ঠিক তেমন ভাবে আজকে আমিও তোমাদেরকে ভুলে গেলাম। সেই সময় কিয়ামতের ময়দানে আমরা অন্ধ হয়ে থাকবো। কি হয়ে উঠবো? কথা বলেন। অন্ধ হয়ে উঠবো, আমরা কোনো রাস্তা খুঁজে পাবো না। কিসের জন্য? কোরআন এবং হাদিস না মানার কারণে। তাহলে কোরআন এবং হাদিস আমরা কতটুকু মানছি বলেন? কতটুকু মানছি? জীবনে যতটুকু প্রয়োজন ততটুকু মানলাম, আর যতটুকু প্রয়োজন নেই ততটুকু আমরা ছেড়ে দিলাম। 3 বছর থেকে আজকে আপনাদেরকে ওয়াজ নসিহতের মাধ্যমে 1000 বারেরও বেশি নামাজের দাওয়াত দিয়েছি। আচ্ছা বলুন তো, এই যে জুমার নামাজে এত মুসল্লি, আসরের সময় কি পাওয়া যাবে? কথা বলেন, পাওয়া যাবে? তাহলে কোরআন এবং হাদিস দিয়েই আপনাদেরকে বারবার নামাজের দাওয়াত, বারবার ইসলামের পথে চলার দাওয়াত দিতেই আছি। আপনারা আমরা মানি না, আর এই না মানার কারণে কিয়ামতের ময়দানে আপনাকে আমাকে কি করা হবে? অন্ধ করে তুলবেন আল্লাহ তাআলা। এবং আমরা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হাতে একটি কিতাব দান করবেন। সেই কিতাব হাতে পাওয়ার পরে আমরা বলবো, মালি হাদাল কিতাব, কি আশ্চর্য একটি কিতাব! লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। আমরা সেই কিতাবটি হাতে পাবো, অর্থাৎ আমলনামা, যে আমলনামায় আমাদের নেকি এবং গুনাহ লেখা হয়, সেই আমলনামা যখন আমরা হাতে পাবো, সেই সময় আমরা বলবো, কি আশ্চর্য একটি কিতাব! এই কিতাবের মধ্যে একটা ছোট পাপও বাদ পড়ে নাই, একটা বড় পাপও বাদ পড়ে নাই। সেই আমলনামা যখন আপনার হাতে পড়বে, সেই সময় আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বলবেন, কুরআনুল কারীমের 17 নম্বর সূরা সূরা বানী ইসরাঈলের 14 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আপন কর্মের রেকর্ড পড়ো, আজ তোমার নিজের হিসাব করার জন্য তুমি যথেষ্ট। আল্লাহ তাআলা বলছেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। আজকে তোমার আমলনামা তুমি নিজে পড়ো, তোমার আমলনামা তুমি নিজে পড়ার জন্য তুমি নিজেই আজকে যথেষ্ট।
সেই আমলনামা পড়ে আমরা হতভম্ব হয়ে যাব। সমস্ত গুনাহগুলো আমাদের সেই আমলনামায় লেখা থাকবে। ومن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره। একটা জাররা পরিমাণ খারাপ কাজও আপনার লিপিবদ্ধ বন্ধ হবে না, আপনার সেখানে উঠতে বাকি থাকবে না। একটা জাররা পরিমাণও খারাপ কাজও আপনার সেখানে উঠতে বাকি থাকবে না। সম্মানিত প্রিয় উপস্থিতি, এই জন্য আসুন আমরা কোরআন এবং হাদিস দিয়ে আমাদের জীবনটাকে আমরা পরিচালনা করার চেষ্টা করি। পারিবারিক থেকে শুরু করে রাষ্ট্রীয় পর্যন্ত কোরআন দিয়ে যেন এই সমাজ পরিচালিত হয়, কোরআন দিয়ে যেন এই দেশ পরিচালিত হয়, কোরআন দিয়ে যেন এই পৃথিবী পরিচালিত হয়। এই মন মানসিকতা যদি আপনার আমার না থাকে, তাহলে কিয়ামতের ময়দানে আপনাকে আমাকে অন্ধ হয়েই উঠতে হবে এবং আল্লাহ তাআলা দরবারে আসামির কাতারেই দাঁড়াতে হবে। সম্মানিত প্রিয় উপস্থিতি, আজকে দেখুন, আজকে আমরা আমাদের সমাজ, আমাদের দেশ, আমাদের গোটা বিশ্ব আজকে কোরআন দিয়ে পরিচালিত না হওয়ার কারণে অশান্তির দাবানলে দাও দাও করে জ্বলছে। আজকের আমার আলোচনা বিষয় ছিল কি, এই সমাজে, এই দেশে, এই পৃথিবীতে অশান্তি কেন? অশান্তি কেন? কোরআন এবং হাদিস না মানার কারণে। এর প্রমাণ কি? কথা বলেন। এর প্রমাণ কোরআন। এর প্রমাণ কি? কোরআন। কুরআনুল কারীমের 20 নম্বর সূরা, সূরা তাহা 124 থেকে 126 নম্বর আয়াত পর্যন্ত আপনারা বাড়িতে পড়বেন, এর শানে নুজুল পড়বেন, এর তাফসীর পড়বেন, তাহলে বিস্তারিত বুঝতে পারবেন যে কোরআন দিয়ে দেশ পরিচালনা করার জন্য, কোরআন দিয়ে সমাজ পরিচালনা করার জন্য যত অশান্তির মূল, এই সব কিছু একটি মাত্র কারণ, কোরআন এবং হাদিস দিয়ে দেশ পরিচালনা করার জন্য, কোরআন এবং হাদিস দিয়ে সমাজ পরিচালনা করার জন্য। সম্মানিত প্রিয় উপস্থিতি, কুরআনুল কারীমের 22 নম্বর সূরা, সূরা হজ্জের 41 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, আল্লাযীনা ইমাক্কান্নাহুম ফিল আরদ, যদি তুমি পৃথিবীতে ক্ষমতা প্রাপ্ত হও। কাকে বলছেন? আল্লাহ তাআলা যারা ক্ষমতা প্রাপ্ত পাবে, ক্ষমতা প্রাপ্ত হবে, তাদেরকে আল্লাহ তাআলা বলছেন আল্লাযীনা ইমাক্কান্নাহুম ফিল আরদ। তোমরা যদি পৃথিবীর বুকে ক্ষমতা প্রাপ্ত হও, এতে যেই সরকার হও না কেন, আওয়ামী লীগ হও, বিএনপি হও, জামাতি হও, জাতীয়পার্টি হও, জাসদ হও, যেই হও না কেন, যদি তোমরা পৃথিবীর বুকে ক্ষমতা প্রাপ্ত হও, তাহলে কি করবে? আকামুস সালাত, তোমরা প্রথমে নামাজ কায়েম করবে। আচ্ছা বলুন তো, আমাদের সমাজে কি নামাজ কায়েম আছে? কথা বলেন, নামাজ কায়েম আছে? নামাজ কায়েম থাকলে আপনাদেরকে 3 বছর থেকে গলা ফাটিয়ে ফাটিয়ে এত ওয়াজ নসিহত করেও আজকে আপনাদের আসরে হারিকেন জ্বালিয়ে খুঁজে পাওয়া যায় না। 3 বছর থেকে এখানে আমি গলা ফাটিয়ে ফাটিয়ে ওয়াজ করেছি। আজকে শেষ জুমা আমার জন্য, আপনাদের জন্য। 3 বছর পরে আজকে আমার শেষ জুমা, আপনাদেরকে ওয়াজ নসিহত করার আজকে শেষ জুমা। তাহলে 3 বছর থেকে ফলাফল পেলাম 0। কি কথা বলেন? 0 ফলাফল। একটি মাত্র কারণ, আল্লাহ তাআলা বলছেন আকামুস সালাত, তোমরা ক্ষমতা প্রাপ্ত হলে নামাজ কায়েম করো। ক্ষমতা প্রাপ্ত হওয়ার পরে নামাজ কায়েম না করার জন্য 3 বছর থেকে গলা ফাটিয়ে ওয়াজ করার পরেও ফলাফল 0 হতে বাধ্য হয়েছে। সুতরাং এইভাবে করে আমার মতো আরো লক্ষ লক্ষ কোটি কোটি ইমাম গোটা বিশ্বের বুকে ওয়াজ করে যাচ্ছে, কোনো কাজ হয় না। একটাই মাত্র কারণে, আল্লাহ তাআলা কোরআন এবং হাদিস দিয়ে তারা তাদের জীবনকে পরিচালিত করে না। আল্লাহ তাআলা বলছেন আকামুস সালাত, তোমরা নামাজ কায়েম করো। যখনই ক্ষমতা প্রাপ্ত হবে তখন কি করবে? আকামুস সালাত, নামাজ কায়েম করো। ওয়া আতাউজ যাকাত, তোমরা যাকাত প্রতিষ্ঠিত করো। ওয়া আমারু বিল মারুফ, তোমরা সৎ কাজের আদেশ করো। ওয়া তানহাউনা আনিল মুনকার, অসৎ কাজ থেকে মানুষকে বিরত রাখো।
এই নির্দেশ দিয়েছেন কে? আল্লাহ তাআলা। এই আয়াতটা কুরআনুল কারীমের 22 নম্বর সূরা। কত নম্বর সূরা? 22 নম্বর সূরা, সূরা হজ্জের 41 নম্বর আয়াতে এই আয়াতটি বাড়ি গিয়ে খুলে দেখবেন। এই আয়াতের অর্থ পড়বেন, তাফসির পড়বেন, শানে নুজুল পড়বেন, দিয়ে ফলাফল আপনারা নির্ণয় করবেন। দেখবেন এই আয়াতটি আল্লাহ তাআলা কোরআন দিয়ে দেশ পরিচালনা করার জন্যই আল্লাহ তাআলা এই আয়াতটিকে নাজিল করেছে। জোরে বলুন ঠিক কিনা? শুধুমাত্র কোরআন দিয়ে দেশ পরিচালনার জন্যই এই আয়াতটিকে আল্লাহ তাআলা খাস করেই নাজিল করেছেন, শানে নুজুল। তাহলে আমরা আজকে মুসলমানেরা, আজকে বর্তমান দেশ কেন শান্তিতে থাকবে বলেন তো? কেন থাকবে? আল্লাহ তাআলা নির্দেশ তোই মানছি না, তাহলে এই সমাজে, এই দেশে কেন আমরা শান্তির মধ্যে থাকবো বলেন? সুতরাং যদি শান্তি পেতে চান তাহলে আমাদেরকে কোরআনের দিকে ফিরে আসতে হবে। কিসের দিকে ফিরে আসতে হবে কথা বলেন? কোরআনের দিকে ফিরে আসতে হবে, হাদিসের দিকে ফিরে আসতে হবে। আজকে 3টি বছর আপনাদের খেদমত করে এই মিম্বারে দাঁড়িয়ে, মিম্বারে বসে আপনাদের জন্য ওয়াজ নসিহত করে কি কি ওয়াজ নসিহত করতে পেরেছি আমি জানি না, কিন্তু কিয়ামতের ময়দানে আমাকে সহ আমার মতো হাজার হাজার যত ইমাম আছে, আমার পরিবর্তে যে ইমাম আসবে সেই ইমামকেও আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে ছাড় দিবে না, যদি কোরআন হাদিসের সঠিক কথা, কোরআন হাদিসের সঠিক ব্যাখ্যা যদি সমাজের সামনে, দশের সামনে, দেশের সামনে উপস্থাপন না করে। প্রমাণ আল্লাহ তাআলা কুরআনুল কারীমের 2 নম্বর সূরা, সূরা বাকারার 174 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, কুরআনুল কারীমের কত নম্বর সূরা? 2 নম্বর সূরা, সূরা বাকারার 174 নম্বর আয়াত বাড়ি গিয়ে খুলে দেখবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালাল্লাহু মিনাল কিতাবি ওয়া ইয়াশতারুনা বিহি সামানান কলিলা উলাইকা মা ইয়াকুলুনা ফী বুতুনিহিম ইল্লান নার ওয়া লা ইউকাল্লিমুল্লাহু ইয়াওমাল কিয়ামাতি ওয়া লা ইউযাক্কিহিম ওয়া লাহুম আযাবুন আলীম। আল্লাহ তাআলা বলছেন যে তোমাদের মধ্যে যারা আলেম রয়েছে, তোমাদের মধ্যে যারা জানতা রয়েছে, তারা যদি দুনিয়ার সামান্য স্বার্থের লোভে, সামান্য ভয়ের জন্য, দুনিয়ার সামান্য স্বার্থ হাসিলের জন্য যদি আমার কোরআনকে গোপন করে, আমার রসুলের হাদিসকে গোপন করে, আমার ইসলামকে গোপন করে, তাহলে কিয়ামতের ময়দানে তাদের দিকে আমি চোখ তুলেও তাকাবো না। কি করব না? কথা বলেন। কিয়ামতের ময়দানে তাদের দিকে আমি চোখ তুলেও তাকাবো না, তাদেরকে আমি রহমতের চাদরেও নিব না। তারা শুধু তাদের পেটকে আগুন দিয়ে ভর্তি করে। সামান্য বিষয়, সামান্য কিছুর জন্য যারা কোরআন হাদিসের আইনকে, কোরআন হাদিসের বিধানকে যারা গোপন করে, তারা কি করে? সামান্য কিছু বিষয় দিয়ে তাদের পেটকে তারা আগুন দিয়ে ভরে। এবং আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাহুম আযাবুন আলীম, কিয়ামতের ময়দানে তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। কি শাস্তি? কথা বলেন। যন্ত্রণাদায়ক শাস্তি। তাহলে 3 বছর থেকে আপনাদেরকে যদি আমি সঠিক কোরআন হাদিসের ব্যাখ্যা, কোরআন হাদিসের আয়াতের বিষয়বস্তু যদি আমি উপস্থাপন করতে ব্যর্থ হই, তাহলে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে আমার জন্য রেখেছে যন্ত্রণাদায়ক শাস্তি। কি রেখেছেন? কথা বলেন। যন্ত্রণাদায়ক শাস্তি। তাহলে আমরা কি যন্ত্রণাদায়ক শাস্তি নিব? কথা বলেন, নিব কি? নিব না। এই জন্য আপনাদের কাছে আমার অনুরোধ থাকলো, কিয়ামতের ময়দানে আপনারা যেন না বলতে পারেন যে হুজুর কোরআনের আয়াতকে গোপন রেখেছে। আমি যত সাধ্য চেষ্টা করেছি সমস্ত বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরার। সুতরাং আসুন কোরআন দিয়ে, হাদিস দিয়ে আমাদের পরিবার থেকে শুরু করে নিয়ে, গ্রাম থেকে নিয়ে শুরু করে, সমাজ থেকে নিয়ে শুরু করে, দেশ থেকে নিয়ে শুরু করে গোটা বিশ্বের বুকে কোরআন দিয়ে দেশ পরিচালনা হোক। এই বিষয়ের জন্য কারা কারা একমত? দুহাত তুলে আল্লাহ তাআলাকে একটু দেখান তো দেখি।
সবাই দুহাত তুলে আল্লাহ তাআলাকে দেখান তো কারা কারা চান কোরআন দিয়ে দেশ পরিচালনা হোক? সবাই চান তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে এই অল্প কথার উপর আমল করার তৌফিক দান করুন এবং কোরআন দিয়ে দেশ পরিচালনা হোক, কোরআন দিয়ে সমাজ পরিচালনা হোক, এই পক্ষে যারা যারা হাত তুলেছেন আল্লাহ তাআলা যেন কিয়ামতের ময়দানে সকলকেই কোরআন দিয়ে সুপারিশ করা তৌফিক দান করেন। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা আমাদেরকে এই অল্প কথার উপর আমল করার তৌফিক দান করুন। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون সকলে দাঁড়িয়ে কথা সোজা করুন মোবাইল সেট করুন